হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। খুব সুন্দর লাগলো। কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন, সোনি চ্যানেলে, সোনি চ্যানেলে একটা সিঙ্গিং রিয়ালিটি শো, একটা মানে গানের প্রতিযোগিতা হচ্ছে, হিন্দি। সেটা কিন্তু বাংলা নয়, স্টার জলসা জি বাংলা নয়, আমরা তো তার বাইরে বেরোতে পারি না। সারা ভারতের শ্রেষ্ঠ গায়করা, মানে বাচ্চা, সুপারস্টার সিঙ্গার জুনিয়র একটা অনুষ্ঠান হচ্ছে। সেখানে সারা ভারতের বাছাই করা ভালো ভালো মানে প্রতিযোগী সেখানে যাচ্ছে। সেখানে একটা বাচ্চা ছেলে এসে দাঁড়িয়েছে, তিলক সেবা মালা, তাকে ওখানকার বিচারক জিজ্ঞাসা করছেন, নেহা কক্কর জিজ্ঞাসা করছে, হ্যালো। আর এই বাচ্চাটা বলছে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। চমকে গেল সবাই, চমকে গেছে সবাই। আচ্ছা বাবু, তুমি থাকো কোথায়? তখন বলছে, ভগবান শ্রীকৃষ্ণ এই যে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে রেখেছিল ব্রজবাসীকে বাঁচানোর জন্য যে গিরি গোবর্ধন, সে গোবর্ধনে আমি থাকি। আচ্ছা, তা এই যে তুমি এই পথে আছো, এই পথে চলছো, তা এই পথে তুমি যে চলছো বাবা, তুমি জগৎকে কি উপদেশ দিতে চাও? সঙ্গে এনেছিলেন একটা গীতা, সেই গীতাটা দেখিয়ে বলছে যে আমরা যখন কোনো কিছু ফ্রিজ কিনি, টিভি কিনি, খেলনা কিনি, তার সঙ্গে একটা বই দেয়, ম্যানুয়াল, মানে কিভাবে ব্যবহার করতে হবে। তাই জীবনটা যখন পেয়েছি, এই দেহটা যখন পেয়েছি, এর ম্যানুয়াল কি, এটাকে কিভাবে পরিচালিত করতে হবে, সেই ম্যানুয়ালটার নাম হচ্ছে গীতা। নিতাই গৌর হরি 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 বল। খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। এটাই ম্যানুয়াল, কিভাবে পরিচালিত করতে হবে জীবনটাকে, এটাই হচ্ছে ম্যানুয়াল। হরি বল হরি বল হরি বল। সবাইকে চমকে দিয়েছে ছেলেটা, সবার জ্ঞান চক্ষু খুলে দিল। হরি বল। আজকে চলুন সবাই আমরাও গোবিন্দ চরণে প্রার্থনাটা জানিয়ে নিই, যেন আমরাও গোবিন্দ চরণে কৃষ্ণ দাস হয়ে জায়গা পাই। হরি বল। দেখুন ওই ছোট্ট ছেলে অত বড় প্রতিযোগিতায় গিয়ে, যার নাম ভাগবত দাস ব্রহ্মচারী, তিনি জানিয়ে দিলেন যে আমাদের পরিচয়, আমরা সবাই দাস, তিনি হচ্ছেন মালিক। অনেকে বলে বিজ্ঞান শেষ কথা। বিজ্ঞান মানুষের মঙ্গলের জন্য। চন্দ্রযান 3 পাঠায় বিজ্ঞানীরা চাঁদে, আর তারপরের দিনে ওই সফল হওয়ার পর, চন্দ্রযান পাঠানো সফল হওয়ার পর, তিরুপতি বালাজি মন্দিরে তারা গোবিন্দকে পূজা দেয়। তারা তো বিজ্ঞানী, তারা পূজা দেয়, কিন্তু পাড়ায় পাড়ায় কিছু বিজ্ঞানী আছে গো, তারা বলে ভগবান নাই। তাই যদি আপনাদেরকে কেউ বলে, আমার এই কথাটা একটু বলে রাখলাম, একটু শুনিয়ে দেবেন। পাখির ডিম হাতে নিলেন, বাইরে দরজা নাই জানলা নাই, একজন ঢুকে আছে, যে ঢুকে আছে সে কি খেয়ে বেঁচে আছে খবর কে রাখছে? আপনি, আমি, না বিজ্ঞান? আচ্ছা, কোন রাস্তায় বের হতে হবে, কে রাস্তাটা দেখাচ্ছে তাকে? আপনি, আমি, না বিজ্ঞান, নাকি অন্য কেউ? হরি বল। এই অসীম পরিধির মালিক যিনি, হরি বল, তিনি হচ্ছেন বিশ্বপিতা। হরি বল। সমস্ত কিছু চলছে, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সব কিছুর মধ্যে একটা শক্তি কাজ করছে। শক্তিকে কোনোদিন শেষ করা যায় না। আপনি এখানে আসবেন, জগতে আসবেন, জগৎ পাত্র থেকে নেবেন, দিতে কিছু পারবেন না, আর যেদিন দিন হবে আপনি চলে যাবেন। এইটুকু আমাদের ক্ষমতা। আসবো, এইখান থেকেই করাবো, এইখানেই রেখে দিয়ে সব চলে যাব, আর মুখে বড় বড় কথা। আর এই বিশ্ব চরাচরের যিনি সর্বশক্তিমান, যিনি সবার মধ্যে বিরাজ করছেন, এটা বালির মধ্যেও আছেন। কি আছে? শক্তি রূপে বিদ্যমান। আইনস্টাইন বিজ্ঞানী বলেছেন, E = mc²। একটা
বালিকে শেষ করা যাবে না, একটা কয়লাকে শেষ করা যাবে না। আপনারা বলছেন এত বড় বড় কয়লা, রানীগঞ্জের কারখানা, কয়লার কলিয়ারি, তো কয়লা তো দিনরাত পুড়ছে, কি হচ্ছে? থার্মাল পাওয়ার স্টেশন, তাপবিদ্যুৎ হচ্ছে। মানে প্রত্যেকের মধ্যে যে শক্তিটাকে শেষ করা যাবে না, ভর শক্তিতে রূপান্তরিত হয়। শক্তি কোনোদিন শেষ করা যায় না। আর এই শক্তির যিনি শক্তিমান, পূর্ণ শক্তিমান, সবকিছু শক্তির, তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন পিতা। তাই তো ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে। আচ্ছা, ছেলে মরে মাকে ছুলে, ছেলে মরে মাকেই ছুঁয়ে। এখানে মা ছেলে কোলে নিয়ে কীর্তন শুনছেন, মা ছেলেকে স্নান করিয়ে দেন, খাইয়ে দেন, ঘুম পাড়িয়ে দেন। আচ্ছা, আমি যে বলছি মাকে ছুলে ছেলে মরে, আচ্ছা বাবা বলুন তো, আপনাদের আঘাত লাগলো না শুনে? তাহলে মাকে, এটাই তো বুঝতে হবে, বেরসিকে বুঝবে না। হরি বল। দুটো চোখের ছাড়াও আরেকটা চোখ, যার নাম জ্ঞান চক্ষু, সেটা যার নাই তাকে বোঝানো বড় দায়। বোকাকে বোঝানো যায়, যা বোঝাবেন তাই বুঝবে। পণ্ডিতকে বোঝানো যায়, পণ্ডিত যদি বোঝে যে আরেকজনের মধ্যে জ্ঞান আছে, সে তার চরণে মাথা নামাবে। কিন্তু যে বোকাও নয়, যে পণ্ডিতও নয়, ওই মাঝামাঝি যে, তাকে নিয়ে বড় সর্বনাশ। হ্যাঁ, না এই পাশ না ওই পাশ, মাঝখানে ধ পাশ। হরি বল। তাকে বোঝানো বড় দায়। এখানে মাকে, ভগবান জগৎ পিতা, তাহলে মাকে রাধা না, রাধা রানীকে কেউ মা বলে না। লক্ষ্মী সরস্বতী দুর্গা তারার দিকে মা বলে, রাধাকে তো বলে না। তাহলে ভগবান যদি মা, ভগবানের স্ত্রীর নাম কি বলুন? জগতের পূর্ণ শক্তিমান, শক্তিমান যিনি, তার স্ত্রীকে আমি কীর্তনে প্রথমে বলেছিলাম, দেখি তো কার মনে আছে, একদম শুরুতে বলেছিলাম, হিরণাক্ষ অসুরকে যখন ভগবান মারতে গেলেন তখনকার কথা বলেছিলাম। হিরণাক্ষ কাকে চুরি করেছিল? বসুন্ধরাকে, মানে পৃথিবীকে, প্রকৃতিকে। আর তাকে বাঁচাবার জন্য, তার কলঙ্ক বাঁচাবার জন্য শূকর রূপ ধরে ভগবান হিরণাক্ষ অসুরকে উদ্ধার করেছিল। মানে ভগবান যদি জগৎ পিতা, জগতের মাকে বসুন্ধরা, পৃথিবী, এই প্রকৃতি। নিতাই গৌর হরি হরি বল। প্রকৃতি হচ্ছে বড় মা, ওই জন্য বলে না মা, বলে তো। তাহলে চিন্তা করুন, ক্ষিতি অব তেজ মরুদ বোম, তাই তো? মাটি, জল, আগুন, বাতাস, মহাশূন্য, এই নিয়ে প্রকৃতি, এর বাইরে তার কিছু নয়। ক্ষিতি অব তেজ মরুদ বোম। এবার দেখুন, আমি বলছি মা হচ্ছে প্রকৃতি, 3 ভাগ জল 1 ভাগ স্থল। তা দেখুন একটা উদাহরণ, সমুদ্র হচ্ছে মা, সমুদ্রের গর্ভের সন্তানকে নুন, সমুদ্রের গর্ভ থেকে লবণ বা নুনের জন্ম হয়। সেই নুন এক মুঠো নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দিন, দেখুন মাকে ছোঁয়া মাত্র ছেলেরা চিহ্ন পাবেন না, নুন শেষ। নিতাই গৌর হরি বল। মাকে ছুঁয়েই প্রত্যেকটা ছেলে শেষ হয়। মাকে, ওই ক্ষিতি অব তেজ মরুদ বোম, আমরা প্রত্যেকে শেষ হয়ে যাই এই পঞ্চভূতে মিশে। নিতাই গৌর হরি হরি বল। ফকির লালন ভেবে বলে, ছেলে বলে মাকে ছুলে। ওগো এই কই কথার তত্ত্ব নইলে, এই কই কথার তত্ত্ব নইলে, তার হবে না ফকিরি। চাঁদে গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদে গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদে গায়ে চাঁদ লেগেছে, চাঁদে গায়ে চাঁদ লেগেছে। বলুন, নারদ মুনি কি, কৃষ্ণ ভগবান কি? অনেক ভাগ্য যদি থাকে, সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণ তার দ্বারে পড়ে। আহা, কি ভাগ্য আমার! নারদ মুনি তো বৈষ্ণব। আপনারা জানেন তো, নারদ হচ্ছে বৈষ্ণব। স্বয়ম্ভু নারদ, শম্ভু কুমার, কপিল মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির ভাইয়া, শাকির ভাইম, 12 জনকে শ্রেষ্ঠ বৈষ্ণব বা মহাজন বলা হয়। ভাগবতের অজামিল উপাখ্যানে বর্ণনা করা আছে। নামগুলো শুনবেন: ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত মনু রাজা, প্রহ্লাদ জনক রাজা, ভীষ্ম পিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যম রাজা। তাহলে শিব শ্রেষ্ঠ বৈষ্ণব, মহাদেব। আর বাকি 12 জনের নাম করলাম, তারাও কিন্তু বৈষ্ণব। তাহলে নারদ তো বৈষ্ণব নাকি মা? হ্যাঁ, সেই নারদ মুনি তো বৈষ্ণব। কিন্তু আপনারা
বা আমরা নারদকে মনে করি, হ্যাঁ, মানে দ্বন্দ্ব লাগিয়ে বেড়ায় নাকি? নারদমুনি বৈষ্ণব, বৈষ্ণব মিলন করায়। নারদমুনি দ্বন্দ্ব যদি লাগাই সেটাও মঙ্গলের জন্য, কারণ নারদের দ্বন্দ্ব লাগালে তবে লীলা মধুর হয়। হরি বল। আমার দলে একটা আছে, হ্যাঁ, এই যে এই যে আপনাদের এইদিকে বোধহয় নাই। এই আমার দল একটা স্যাম্পল রেখেছি দেখাবার জন্য। এটা নারদ, তবে এটা কলির নারদ। এ কিন্তু আবার ভাব করায় না, এবার শুধু সুতো কাটে। আমাদের ওই দিকটায় আছে বুঝলেন, খয়রাসোল থানায়, এই দিকটায় নাই। কিছু থাকে না, ছোট বউয়ের কাছে গিয়ে বলে তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি। বড় বউয়ের কাছে গিয়ে বলে তোকে দেখে খুব কষ্ট লাগে রে, তুই কত খাটিস। আর ছোট বউ বড় লোকের মেয়ে বসে বসে খাবে। শাশুড়ির কাছে কি পেন্না, দেশ দুনিয়া খুঁজে খুঁজে আর বৌমা পাও নাই। বাবারে এত ভালোর কি এত খারাপ হয় গো, ঠাকুর নাই। বাবা দেশ দুনিয়া খুঁজে খুঁজে বৌমা, যা বৌমা জোগাড় করেছে, একটা নাগিনী একটা বাগিনী। আমার ঘরে এরকম বৌমা তো আমাদের ওইদিকে আছে, আপনাদের এইদিকে নাই। বাবা, যে যেখানে আছে যে যেখানে আছে থাক, ও থাক, ওগুলো পাত্তা না দিলেই হলো। ওপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়ে, ঘরের কথা পরকে বলার দরকার নাই। হ্যাঁ, একটু ত্যাগ করুন না, প্রত্যেকটা সংসারই সুখের হবে। স্বার্থ ত্যাগ করলেই সংসার সুখের। হরি 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 বল, হরি বল। দিদি ভাই বলছে আমিও তো ঘরে চলতাম না। হরি বল। নারদমুনিকে ভগবান আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ভগবান নারদকে সিংহাসনে বসিয়ে যত্ন সহকারে নারদের সেবা করে দিলেন, এটাই কর্ম। হরি বল। এ দেখুন আমরা এখানে কীর্তন করতে এসেছি, তাই না বাবা? হ্যাঁ, দাদা আমাকে আহ্বান জানিয়েছিলেন দূরাভাষের মাধ্যমে। হ্যাঁ, তা সেই কথাতেই আমাদের আশা। কখনো স্বপ্নেও ভাবিনি এত সমাদর, এত ভালোবাসা, এত আপ্যায়ন পাবো। কি যত্ন সহকারে আমাদেরকে আপ্যায়ন করলেন, আমরা কি সেবা করব। এর মধ্যে এমনি এমনি কীর্তন হয় না, কি না যোগান হলে। হরি বল। তো সেই রকম সেবার যোগান হয়েছে আর আমরা এসেছি। এই দেখুন এখানে কত সুন্দর আপ্যায়ন। আবার কত জায়গায় যায়, ও কীর্তন দল এলো নাকি, বাবা একটু শরবত খাবে না বাবা, জিজ্ঞাসাই করছে শরবত খাবে না। খাবার ইচ্ছা থাকলেও কি করে লাজের মাথা খেয়ে বলবো না খাবো। কি সেবা তো সব জায়গায় সমান নয় মা। তা ভগবান বললেন আচরণ করে দেখো, আমি যদি জগৎ সংসারের মালিক হয়ে করতে পারি, তোমরা কেন করবে না। অতিথি দেবো ভব এসেছে, ভগবান সেবা করালেন আর বললেন বৈষ্ণবের আশীর্বাদ পড়লে মঙ্গল হয়। আমি দ্বারকার রাজা, আমার প্রথম কাজই হচ্ছে প্রজা প্রতিপালন। আমার দ্বারকার যেন মঙ্গল হয়, তুমি আশীর্বাদ করো রা হে মণিবর। নারদ মুনি বললেন আশীর্বাদ করলে কি হবে? তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিতে পুরীর মঙ্গল, করেছো কি করিতে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, করিতে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন। ও আয়োজন করতে হবে? বলে হ্যাঁ করতে হবে না। আরে রাজা রামচন্দ্র করেছিল ত্রেতা যুগে অশ্বমেধ যজ্ঞ, তুমি করবে দাপর যুগে। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। তুমি দান ব্রত প্রভাস যজ্ঞ করো এবে, ওহে রাজন দান ব্রত যজ্ঞ করো এবে। শোনো বলি ও হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। নিসারে নিসা ধানি রে ধানি রে ধানি রে, রে গা মা পা মা মা গা মা রে গা রে সা, পা পা ধা মা মা পা, পা পা ধা মা মা পা, মা মা
করিবে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ সমানে করিতে হবে, সবারে করিতে হবে, সবারে করিতে হবে। যে কোনো যজ্ঞের হয় তিনটি শর্ত। হরি বল। ভগবান কৃষ্ণ যজ্ঞ করছেন, কি যজ্ঞের নাম? কি যজ্ঞ? দানব্রত যজ্ঞ। আসল নামটি হচ্ছে দানব্রত যজ্ঞ, কিন্তু এই যজ্ঞটিকে প্রভাস যজ্ঞও বলা হয়। কেন বলা হয় তার কথা আছে। যজ্ঞের তিনটি হচ্ছে শর্ত। ভগবান করছেন দানব্রত যজ্ঞ, তার তিনটি শর্ত কি? এক হচ্ছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, শত্রুতা ভুলে, হ্যাঁ, শত্রু বন্ধু সবাইকে ডাকতে হবে। যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। যদি তোমার না থাকে, দিতে দিতে শেষ হয়ে যায়, ভিক্ষা করেও ভক্তের ইচ্ছা পূর্ণ করতে হবে। তিনটি শর্ত। হরি বল। তাহলে ভগবানের এই যে যজ্ঞ, এই যজ্ঞ হবে প্রভাস নদীর তীরে। এই প্রভাস নদীটা কি? প্রভাস নদী হচ্ছে স্রোতস্বিনী সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতীতি সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী। হরি বল, হরি বল। হিরণ্য, কপিলা আর সরস্বতী তিনটি নদীর সঙ্গম স্থল সমুদ্র তটে যেখানে মিশেছে। হরি বল। আপনারা কখনো গিয়ে সোমতীর্থ রূপে সেটির দর্শন পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গুজরাটের সমুদ্র তীরে হিরণ্য, কপিলা, সরস্বতী, সরস্বতী ত্রিসঙ্গমম, তিনটে নদীর সঙ্গম স্থল। হরি বল। এক হয়ে সমুদ্রে মিশেছে। হরি বল। এখন কথা হচ্ছে, এই যে তীর্থ, প্রভাস তীর্থ নাম, এই যে মিলন, এই যে প্রভাস, হরি বল, সেই প্রভাসের তীরে সুতপা নামে এক মুনির পুত্র জন্মদিনের দিনেই জলে ডুবে মারা যায়। জন্মদিনের দিনে মঙ্গলের পায়েস বসিয়েছে মুনি পত্নী, মুনি যজ্ঞ করছেন। এটাই তো কর্ম নাকি? জন্মদিনের দিনে পায়েস করে মায়েরা। এখনকার দিনে যদিও পায়েস গৌণ হয়েছে, মুখ্য হয়ে গেছে কেক কাটা। প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে, বাবা বলছে নে বাবা দেরি করিস না, ফু দে, মানে ফু দে আর আয়ু প্রদীপটা নেভা, নিজের সর্বনাশটা কর। হরি বল। আমাদের সনাতন সংস্কৃতি কখনো আমাদেরকে আগুন নিভিয়ে, মানে মঙ্গলের প্রদীপ বা মোমবাতি নিভিয়ে মঙ্গল করার সিদ্ধান্ত দেয় না। আপনি কেক খেতে পারেন নিশ্চয়ই, কিন্তু প্রথমেই সন্তানের বদনে তুলে দেবেন মায়ের হাতে রন্ধন করা পরমান্ন, মানে পায়েস, প্রসাদী, ভগবানকে নিবেদন করে সেই প্রসাদী পায়েস সন্তানের মুখে তুলে দিন। আহা, তবেই তো মঙ্গল হবে। তা মা পায়েস বসিয়েছে, বাবা যজ্ঞ করছে, কিন্তু জন্মদিনের দিনেই তৃষ্ণার্ত হয়ে প্রভাস নদীর জলে নামে মণিপুত্র চিত্রাঙ্গদ, আর ওই জলের তলাতেই তলিয়ে যায়। জন্মদিনের দিনেই ছেলে মারা যায়। জানেন তো বাবা, সব থেকে পৃথিবীতে যন্ত্রণা হচ্ছে সন্তান শোক। তার থেকে যন্ত্রণা আর কিছু হতে পারে না। আমি অনুভব করেছিলাম এই আসানসোলে দোমোহানি বাজার বলে একটা, আপনারা জানেন, দোমানি বাজার, সেইখানে কাঠগোলা বাজার, সেখানে আমি পরপর 3 বছর কীর্তন করলাম এক মায়ের বাড়িতে। অনিমা মা আমাকে ছেলের মতো ভালোবাসে, তা প্রত্যেক বছর আমি কীর্তন করি, সামনে বসে দেখি এক মা খুব কাঁদছে। আমি কীর্তন করে গেলাম, সারাক্ষণ কেঁদে গেল। যখন আমি নেমে যাচ্ছি তখন আমাকে বাধ্য করে দিল সেই মায়ের চোখের জল তার কাছে যাওয়া। আমি গিয়ে বললাম, মা এত কাঁদছিলেন কেন?
তখন আমাকে দেখে বললেন, কৃষ্ণদাস বাবা, আজ যদি আমার ছেলে বেঁচে থাকতো ঠিক তোমার মতোই হতো। আজ থেকে প্রায় 24 বছর আগে আমার 4 বছরের ছেলে, তাকে আমি হারিয়ে ফেলি। আমি পুকুরে গিয়েছিলাম, ছেলেও আমার সঙ্গে পুকুরে গিয়েছিল। আমি আনমনে ছিলাম, ছেলে আমার পুকুরের জলে নেমে দেয়, ডুবে মারা যায়, আমি বাঁচাতে পারি না। তা এখনো পর্যন্ত আমি রাতে ভালো করে ঘুমাতে পারি না, আমার হাত পা কেঁপে যায়। যখন তখন আমার ঘুম ভেঙে যায়, এখনো যেন একটা ডাক আমার কানে আসে, মা আমাকে বাঁচাও। আজও আমি ঘুমাতে পারি। আমি চিন্তা করলাম যে 24 বছর আগেকার ঘটনা মাকে রাতে এখনো ঘুমাতে দিচ্ছে, কতদিন পেরিয়ে গেছে। ওই জন্যই বোধহয় বলে, মা ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। সন্তান শোক পৃথিবীতে এর থেকে যন্ত্রণা আর কিছু হতে পারে না। মা বাবা বেঁচে থাকতে সন্তান যদি চোখের সামনে মারা যায়, এর থেকে বড় যন্ত্রণার পৃথিবীতে কিছু নাই। পুত্র শোক পেল শতপা মুনি আর মুনি পত্নী। মঙ্গলের পায়েস পুড়ে গেল, যজ্ঞের আগুন নিভে গেল, বুঝেছে যে অমঙ্গল হয়েছে। তাই দুজনে এসে দাঁড়ালো প্রভাস নদীর তীরে। দেখে সব ছেলেরা খেলছে, কিন্তু তাদের মাঝে তার ছেলে নাই। কিছুক্ষণ পরেই যখন জানতে পারলো সবার মুখে যে তার ছেলে আর নাই, সুতপা মুনি প্রভাস নদীর কাছে আঁচলটা পেতে ভিক্ষা জানায়, প্রভাস, ভিখারির ভিক্ষার ঝুলি কখনো কেড়ে নিতে নাই, আমি তো ভিখারি, আমার কিচ্ছু না, দে না বাবা, আমি তোর কাছে আঁচল পাচ্ছি, দে, ফিরিয়ে দে, কেন তুই আমায় এত যন্ত্রণা দিলি? প্রভাস নদী উত্তর দিতে পারেনি। সুতপা মুনি প্রভাস নদীর জল স্পর্শ করে প্রভাস নদীকে অভিশাপ দেয়, কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে, সেই ক্ষণে মুনি তার মুনি তারে দিলায় অভিশাপ, দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হই ধরা বাস, এই ধরা আমার সন্তানকে কেড়ে নিয়ে যে আগুন তুই আমার বুকে দিলি, আমিও সেই আগুন তোর জলে দিলাম, তুই নরককুণ্ড হয়ে থাক, তোর জল আর কোনো পবিত্র কাজে লাগবে না, পতিত হয়ে থাকবে। দোষ ছিল না প্রভাস নদীর, অভিশাপ পেল। মুনির কাছে নিবেদন করলো, মুনিবর, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায়, আমার তো দোষ নাই, আপনি যে অভিশাপ দিলেন বিনা দোষে, অভিশাপ ফিরিয়ে নিন। সুতপা মুনি বলে, না বাবা, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, তবে আমায় আশীর্বাদ করুন, আমার এই যন্ত্রণা দূর করতে, আমি পতিত, আমাকে মুক্তি দিতে যেন পতিত পাবন আমার কাছে আসে, যেন আমি ভক্ত ভগবানের যুগল দেখতে। আশীর্বাদ করলেন প্রভাস নদীকে সুতপা মুনি, আশীর্বাদ করি, ভক্ত ভগবানের যুগল তুই দেখবি, প্রভাস যজ্ঞ হবে, আর সেই যজ্ঞের ভস্য, মানে যেটিকে তিলক করা হয়, সেই পবিত্র ভস্য যখন তোর জলে পড়বে, সেদিন তোর সকল জ্বালা জুড়াইবে, সেদিন সকল হরি হরি হরি। জুড়াইবে, যেদিন পতিত পাব প্রভাস যজ্ঞ করবে,
সকলে জ্বালা জুড়াইবে। তাই মুনি কহে প্রভাস তুমি শোনহ বচন, মুনি কহে প্রভাস তুমি শোনহ বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, আহা ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। তব তীরে আসি কৃষ্ণ প্রভাসী যজ্ঞ আরম্ভিবে। আর যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। পতিতে প্রভাস মুক্তি পাবে, সেদিন প্রতিটি প্রভাস মুক্তি পাবে। যেদিন পতিতে পাবন যজ্ঞ করবে, প্রতিটি প্রভাস মুক্তি পাবে। প্রতিটি পাবন যজ্ঞ সবাই করবে। হরি হরি ধ্বনি করবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে। হরি হরি ধ্বনি করবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে। হরি হরি ধ্বনি করবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে। হরি ধ্বনি করবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। ভগবান করবেন প্রভাস যজ্ঞ, আর যজ্ঞের শর্ত যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জনা চাদান চাইবে। মহারাজ তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যজ্ঞ সঙ্গ হবে তবে, যে জনা যে দান চাইবে। তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। সর্বশেষ ধন দিয়া দ্বারকা তোমায় বলে জানায় দ্বারকা, ওহে নূতন রাজা হে। সারে গা পা ধা পা ধা পা মা ধা মা পা রে মা গা গা পা গা। পানি রে 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 গা মা গা রে গা মা গা রে গা মা গা রে। মা পা ধা 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 নে ধনে ধনে গা রে সা রে নি সা। পা গা রে সা নি পা মা পা রে মা গা। সা রে গা পা ধা ধা রে সা রে পা রে গা রে। রে মা পা নি ধা পা ধা মা পা গা মা রে গা সা ধা রে সা। শোনো বলি সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দানে দানে ভিক্ষা মাগি খাবে। ও তুমি দানে দানে ভিক্ষা মাগি খাবে। তুমি দানে দানে ভিক্ষা মাগি খাবে। দানে দানে ভিক্ষা মাগি খাবে। যজ্ঞ করো যজ্ঞেশ্বর, যজ্ঞ করো যজ্ঞেশ্বর। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। যজ্ঞ করো যজ্ঞেশ্বর। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। আর কৃপাময় হরির নাম ধরো। ভক্ত হরি 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 বল। কৃপাময় হরি নাম ধরো।
দিবে হাসি মুখে। ভগবান কথা দিলেন তাই হবে, সবাইকে ডাকবো। তাই ভগবান পত্র লিখে দিলেন, গুরু বাড়ি থেকে পত্র শুরু হয়, নিমন্ত্রণ। তাই শান্তিপুনি মুনির কাছে পত্র, তারপর গণেশাদি পঞ্চদেব দেবী, দেব দেবী, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধরী, অষ্টনাগ, সমতলবাসী, নৃপতি, ভগবানের বন্ধু, ভগবানের শত্রু, সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়ে নয়। মা সন্তানকে প্রণাম করে নাকি? না, এখানে যত মায়েরা আছেন, আমার বাবারা আছেন, আমার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না। মা আমার গোবিন্দ চরণে সবাই প্রণাম করবেন, নিজের মাতা পিতা গুরু চরণে প্রণাম করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। ভগবান বললেন তাই হবে নারদ, সবাইকে ডাকবো, যে যা চাইবে তাকে তাই দেব। আর আমার দিতে দিতে যদি শেষ হয়ে যায়, আমি ভিক্ষা করব। শুধু এই দাপর যুগে প্রভাস যজ্ঞে ভিক্ষা করব তা নয়, আগত কলিযুগে যেদিন আমি গৌরাঙ্গ হব সেদিনও ভিক্ষা করব। হরি নাম ভিক্ষা মাথায় বাঁধব, নামা বলি স্কন্ধে নেব ভিক্ষার। সেদিন আমি মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, সন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। কেঁদে কেঁদে নাম বিলাব, কেঁদে কেঁদে নাম বিলাব। রাধে কৃপা করো বলে। কেঁদে কেঁদে নাম বিলাব। রাধে কৃপা করো বলে, কেঁদে কেঁদে নাম বিলাব। হরি বল। আমি ভিক্ষা পেয়েছি মা, তবে আপনারা যদি সবাই উঠে চলে আসেন আসরটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারা বসুন, কীর্তনের শেষে আমি আঁচল পাতবো। মূল্য দিয়ে আশীর্বাদ করতে হবে তার কোনো মানে নাই। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন শেষ দিন পর্যন্ত আমরা হরিনাম গাইতে পারিনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে প্রভাস নামটার একটা মানে আছে। প্রভাস নামটা ভাঙলে কি হয় বলুন তো? প্রভা যুক্ত আশ। প্রভা মানে জ্যোতি, আশ মানে ফিরে পাওয়া। একজন দেবতা এই তীর্থে নিজের জ্যোতি পেয়েছিল, তাই প্রভাস নামটা হয়েছে। কি মা? দেবতা নাম হচ্ছে আকাশের চন্দ্র দেবতা। দক্ষ রাজার 60টি কন্যার মধ্যে 27টি কন্যার সঙ্গে বিবাহ হয় আকাশের চন্দ্রদেবের। চন্দ্রদেবের কলঙ্ক আছে, আমরা বলি না চাঁদের কলঙ্ক, তাই তাই চাঁদের কলঙ্কটা কি? চাঁদের কলঙ্কটা হচ্ছে 27টি সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে চাঁদ মুগ্ধ হয়। গুরু বৃহস্পতি অভিশাপ দেয়, তোর রূপের এত গর্ব, কিচ্ছু থাকবে না, তুই ক্ষয় হবি, প্রতিদিন এক কলা, আর অমাবস্যায় তোর মৃত্যু নিশ্চিত। গুরুর অভিশাপ, ব্রহ্মশাপ, চন্দ্র পেল, এক কলা করে ক্ষয় হতে লাগলো। প্রতিদিন এক কলা করে চাঁদ ক্ষয় হয়। এই যে পূর্ণিমা অমাবস্যা কেন হয় আপনারা সায়েন্টিফিক রিজনস জানেন, কারণ কিন্তু শাস্ত্র কি বলছে দেখুন। এক কলা করে ক্ষয় হচ্ছে চাঁদ। এবার নারী যদি সোনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনারি হয় একটা নারী সংসার, একটা পুরুষ কেন একটা সংসারকে শেষ করে দিতে পারে। পারে তো মা? নারীদের অনেক ক্ষমতা, ক্ষমতা নাই? রাত 12টার সময় উঠে বিছানাটা সরিয়ে স্বামী কোথায় যাচ্ছে জগতের সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু নিজের স্ত্রীকে ফাঁকি দিতে পারবে? যে একই বিছানায় তার সঙ্গে শুয়ে আছে, একদিন ফাঁকি দেবে, বারবার পারবে? একদিন না একদিন তো তার স্ত্রী জানবে। আচ্ছা, স্বামী চলে যাচ্ছে, স্ত্রী বুঝতে পেরে যদি হাতটা ধরে, কোথায় যাবে? চুরি করতে? ছি, এত আগুন লেগেছে গো আমাদের পেটে। তোমার হাত পা আছে, আমার হাত পা আছে, আমরা কর্ম করে আমরা কি একটু শাকন্য জোগাড় করতে পারি না? কাউকে কষ্ট দিয়ে এই মাখন মিষ্টির কি দরকার? তুমি ভালো থাকো, সত্য পথে ভালো করে থাকো, তোমার শরীর ভালো থাক, এটাই তো আনন্দের।
এটা যদি কোনো মেয়ে বলতে পারে হাতটি ধরে, আমার মনে হয় একটা চোরের প্রবৃত্তি ভালো হয়ে যাবে। কিন্তু জগতে বাস্তব এটাই, এইটা বলার মেয়ের অভাব পড়ে গেছে। এত বড় বড় বায়না, এই গয়না চাই, এই শাড়ি চাই, পটলের মাগের গয়না কিনেছে, হয়ে গেল। আরে পটলের মা গয়না কিনেছে তো তোমাকে কানতে হবে কেন? তোমার স্বামীর যদি সামর্থ্য থাকে নিশ্চয়ই দেবে। কি একে অপরের সুখ দুঃখের সাথী, এটাই তো সংসার। কি মা? হ্যাঁ, নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারীলে বিধি বিষমৃত একই পাত্রে। তাই নারী বীজ দিতে পারে, আবার অমৃত দিতে পারে। আছে না, খেটে এসেছে ঘরে, এক গ্লাস জল দাও গো, জলটা বাড়িয়ে দিচ্ছে যে, সে যদি বাজার থেকে ওই কিনে আনে, কি পাওয়া যায় তো এখন অনেক কিছু, কি থাইমেট, ফলিডল, ডেমিক্রন নাকি মা, যদি এক ফোঁটা মিশিয়ে দেয় 5 মিনিটে স্বামীর ব্রেক ডান্স শুরু হয়ে যাবে। তাহলে রাখতে পারে, মারতে পারে। কি মা? ওই জন্য বলে নারী কামনাময়ী হয়ে পুরুষকে ধ্বংসের পথে এগিয়ে দিতে পারে, আবার নারীর স্তন অমৃত, যে স্তন শোভা স্বামীকে কামনার পথে নিয়ে যায়, সেই স্তন অমৃত পান করে গর্ভের সন্তান জীবন পায়। জায়গায় একটাই, শুধু গ্রহণ করার পার্থক্য। মা কি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রথম বলে না, প্রথম কোথায় যাবে? বিয়ের প্রথম কাজ করতে যাবো, তোমাকে দেখলে, তোমাকে 1 সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধরপড় করে, যাবে না। কি ভালোবাসা। আর যখন 30-40 বছর হয়, তখন কি বলে বলুন তো? চোখের সামনে ঘুরঘুর করছে কেন? মতিচ্ছ না, তোমাকে দেখলে গাপিত্তি জ্বলে। যাকে না দেখলে থাকা যায় না, তাকে দেখলে গাপিত্তি জ্বলে। এটা ভালোবাসাই হয় কি না? স্বার্থটা যতক্ষণ, হরি বল, এই কামনা বাসনা যতক্ষণ, সম্পর্কের গভীরতা ততক্ষণ। কিন্তু এটা প্রেম নয়। কি বাবা? হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। যার সঙ্গে হাত ধরেছেন সারা জীবন, কামনা বাসনা তৃপ্তি তো সংসার নয়, ভজনের পথটাও জেনে নিতে হয়। কি মা? স্বামীর বিপদে পাশে দাঁড়াচ্ছে, আজকে চাঁদের স্ত্রীরা কাঁদছে। স্বামী যদি চলে যায়, স্বামী তো অপরাধ করেছে, কিন্তু স্বামী যদি চলে যায় আমাদের কি হবে? আমরা তো বিধবা না, দোষ করেছে, কিন্তু স্বামীকে বাঁচানোর কর্তব্য আমাদের। দেখুন, নারী তুলতে পারে, নারী ফেলতে পারে। রাধে, হরি বল। চাঁদের স্ত্রীগণ এলেন কোথায়? চাঁদের বিপদ দেখে নিয়ে গেল চন্দ্রকে শিব ঠাকুরের কাছে, আর ভোলানাথ জটার ওপর চাঁদকে জায়গা দিলেন, শিরে ধারণ করলেন। কি সবাই বলুন ভোলেনাথ কি জয়। চন্দ্রদেবের স্ত্রীগণ স্তব করলেন, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে বাবা की जय, भोले शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, त्रिपुरारी की जाए, कामुनारी की जाए, शंकर भोले भंडारी, जन जन के हितकारी, शंकर भोले भंडारी, तुम जन जन के रितकारी। जब सागर मंथन होने लगा, तभी काल कूटी विसिथा निकला, शिव ऐसे परोपकारी, शिव ऐसे परोपकारी, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, प्रभु जन जन के रितकारी। शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। नमः शिवाय शांताय कारणत्र हेतवे, निवेदयामि चारुगति परमेश्वर, ध्याये नित्यं महेशं रजत गिरिनिभं चारु चन्द्रावतंसं, रत्नाकल्पो जलाङ्गं परशु मृग वराभीति हस्तय प्रसन्यं, पद्मासीनं समन्तत् स्तूतममरगणे व्याघ्रकीर्तिमशानं, विशालं विश्वबीजं निखिल भयहरं पंचवक्त्रं त्रिनेत्रं।
বলুন মহাদেব কি জয়।